ক্লাস 11 ডিফারেন্সিয়েশন ঠিক পরবর্তী জায়গা থেকে আমি শুরু করছি। ডিফারেন্সিয়েশন কাকে বলে সেটা বলেছিলাম যে আমরা যখন ডেল ওয়াই বাই ডেল এক্স বার করছি তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন বা এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। কিন্তু আমরা যখন লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স বার করছি তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এটা একটা অপারেটর, গুণথুল কিছু নয়। ডি এর সাথে ওয়াই গুণ হয়, জাস্ট অপারেট করছে, যেমন প্লাস মাইনাস অপারেটর সেরকম অপারেট করছে। তাহলে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স আমরা আসলে বার করতে চাইছি যে ডেল এক্সটাকে যখন আমরা শূন্যের কাছাকাছি নিয়ে যাচ্ছি, কিন্তু স্যার শূন্য করে দেবেন না, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স ইনফিনিটিতে চলে যাবে। ডেল এক্সটাকে যখন আমরা শূন্যের কাছাকাছি নিয়ে যাচ্ছি, অর্থাৎ ডেল এক্স পরিবর্তনটা খুব ক্ষুদ্র, তখন ওয়াই এর সাপেক্ষে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার ডিওয়াই বাই ডিএক্স। স্যার আপনারা শুধু এটা মনে রাখবেন, ডেল ওয়াই বাই ডেল এক্স আসলে একটা গড় পরিবর্তন বলে, গড় পরিবর্তন। আর ডিওয়াই বাই ডিএক্স আসলে একটা তাৎক্ষণিক, সেই মুহূর্তের পরিবর্তন বোঝায়। আমি বোধহয় কিছু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দুটো নিয়ে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। আজকে আরও কিছু আলোচনা করব এবং ডিফারেন্সিয়েশনের কিছু রুল নিয়ে আলোচনা করব। আজকেরটা পুরোপুরি দেখার, মানে সেভাবে বোঝার কিছু নেই, কারণ আমি ওই ফর্মুলাগুলো কিভাবে ডিরাইভ হয়েছে সেটা আমি দেখাবো না, সেটা ম্যাথের স্যারদের এরকম অনেক ভিডিও পাওয়া যাবে ম্যাথের, সেখানে একটু দেখে নিও, ওটা আমাদের প্রয়োজনও নয়। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটা কি, এ দুটো আসলে কি, কখন এ দুটোকে ইউজ করবো সেটা আরেকটু পরে শেখাবো। আজকে আর 2-4টে ফর্মুলা শিখিয়ে আমি আরো কতগুলো রুল শেখাবো, তারপর এবং সেগুলোর কতগুলো এক্সাম্পল দেবো। যেমন 3 নম্বর ফর্মুলা যেটা আমার মনে হচ্ছে, যদি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হয়, ই হচ্ছে একটা কনস্ট্যান্ট পাই এর মতো, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে dy বাই dx মানে ddx এই অপারেটরটা অপারেট করছে y এর উপর, দ্যাট ইজ ddx অফ ই টু দি পাওয়ার এক্স। এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এই জায়গাটা ঠিক আমি বলছিলাম যে এটা কিভাবে এলো সেটার মধ্যে আমি যাচ্ছি না, কারণ সেক্ষেত্রে তোমাদের লিমিট শিখতে হবে এবং ডেরিভেশনের কিভাবে আমরা ডেরিভেশনের বেসিক ফর্মুলা আমরা তৈরি করি সেগুলো শিখতে হবে। সেগুলো ক্লাস অঙ্কের স্যারেরাই করাবেন, কিন্তু ওনারা একটু পরে করান বলে পরের দিকে আমরা আগে শিখিয়ে দিচ্ছি, যেহেতু ফিজিক্সের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে y যদি ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ddx অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। নেক্সট এটার আর কি এক্সাম্পল দেখাবো, একই সবসময় তো একই থাকবে। 4 নম্বরে চলে যাচ্ছি। dy দিয়ে y ইকুয়াল টু ln x। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। ln x মানে হচ্ছে গিয়ে log বেস e। log log লেখা হয় যখন বেস 10 হয়, যখন বেস e হয় তখন ln লেখা হয়। তাহলে ddx of y, that is ddx of, এভাবেও লিখতে পারো, অসুবিধা কিছু নেই, log x। তার মানে বেসটা হচ্ছে e, বা ঠিক আছে আমি এটা lnটা কেটেই দিই, আপাতত লগই লিখছি, তোমাদের যদি অসুবিধা হয়। দু রকম লগ হয়, একটা বেসে 10 থাকে যেটা আমরা শিখেছি, আর এটা বেসে e আছে। এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। 4 নম্বর শেখা। নেক্সট 5 নম্বর, y ইকুয়াল টু sin x। তাহলে ddx অফ, ফর্মুলাগুলো লিখে নেবেন স্যার, sin x ইকুয়াল টু cos x। sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। আর
একই সাথে শিখিয়ে দিই। y ইকুয়াল টু যদি সাইন mx হয় তাহলে ddx অফ সাইন mx ইকুয়াল টু m cos mx। ক্লিয়ার? যেখানে m হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, যেমন mটা 4 হতে পারে, 2 হতে পারে, কোনো কনস্ট্যান্ট হতে পারে। তাহলে দুটো ফর্মুলা শিখলাম কিন্তু 5 এর আন্ডারে 5 এর 1 এবং 5 এর 2। যদি sin x হয় y তাহলে ddx অফ sin x মানে dy dx আর কি, এটা হয়ে যাবে cos x। আর যদি y ইকুয়াল টু sin mx হয়, যেখানে m হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেখানে ddx অফ sin mx ইকুয়াল টু m cos mx। এতে উল্টোটা একটু শেখাই, এটাই এই পর্যন্তই শেখাবো আপাতত। এটুকু হলেই আমাদের চলবে 6 নম্বর। তারপর কতগুলো ফর্মুলা মানে আরো বিভিন্ন ধরনের কতগুলো জিনিস শেখাবো। 6 নম্বর হচ্ছে y যদি cos x হয় তাহলে ddx অফ মানে এই ddx এই অপারেটরটা যখন y এর উপর অপারেট করছি কখন করতে পারবে, যখন yটা x এর ফাংশন হবে। মানে y ইকুয়াল টু cos z হলে ডিফারেন্সিয়েশন করা যাবে না আমি বলছি না, তোমাদের লেভেলে আপাতত দরকার নেই। তার মানে আমি ওয়াইটা যখন x এর ফাংশন হবে তখন ddx অফ y বার করতে পারবে, কিন্তু y যদি cos z হয় তখন তোমাকে ddz অফ y বার করতে হবে। দ্যাট ইজ ddx অফ cos x, মানে এটা যদি cos z হয় তখন এটাকে তোমাকে ddz নিতে হবে আপাতত, মাইনাস sin x। ক্লিয়ার? এটা 1 নম্বর। এর আবার তো একটা 2 নম্বর করি, সেটা হচ্ছে এর একটা एग्जांपल আরেকটা বলছি, y ইকুয়াল টু cos mx, যেখানে m কনস্ট্যান্ট, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx অফ cos mx equal to minus m sin x। তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x আর cos mx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে m sin mx। নেক্সট আজকে আরো কতগুলো ফর্মুলা দেখাবো, এগুলো তো ডেরিভেশনের ফর্মুলা। এবার ডেরিভেশনের কতগুলো নিয়ম দেখাবো। 1 নম্বর হচ্ছে y যদি দুটো ফাংশন হয় fx প্লাস gx, fx প্লাস gx, এই fx প্লাস gx কে fx মানে x এর ফাংশন, আবার gx মানেও x এর ফাংশন, এই দুটোকে আমি u প্লাস v ধরলাম। y ইকুয়াল টু u প্লাস v, মানে u এবং v হচ্ছে x এর উপর ডিপেন্ডেন্ট ফাংশন। এবার তাহলে তুমি যখন y কে ডিফারেন্সিয়েট করবে কার রেসপেক্ট, তুমি যখন y কে ডিফারেন্সিয়েট করবে কার রেসপেক্টে করবে, x এর রেসপেক্টে, কারণ y এর যে ফাংশন দুটো y যার উপর ডিপেন্ডেন্ট u আর v সে দুটো আসলে x এর ফাংশন। তাহলে ddx অফ u y, এই দুটো যদি fz প্লাস gz হতো, মানে z এর উপর ডিপেন্ডেন্ট ফাংশন রাশিমালা হতো, তাহলে আমি ddz বার করতাম। দ্যাট ইজ ddx অফ u প্লাস v। এখানে নিয়মটা হচ্ছে কতগুলো রাশির যোগফলের ডেরিভেটিভ বা কতগুলো রাশির যোগফলের ডেরিভেশন, আসলে ওদের ওই রাশিগুলোর আলাদা আলাদা ডেরিভেশনের যোগফলের সমান। এত কথা না বলে লিখলে তোমাদের সুবিধা হবে। ddx অফ u প্লাস ddx অফ v, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে u প্লাস v এর ডেরিভেশন আসলে u এর ডেরিভেশন প্লাস v এর ডেরিভেশন। আমাকে অবশ্যই এক্সাম্পল দিতে হবে, নাহলে তোমরা করতে পারবে না,
বুঝতেও পারবে না। মুছে দিলাম। তাহলে এটা হচ্ছে ল গুলো ডেরিভেশন করা। ধরো y equal to x square plus log x, ক্লিয়ারলি y কার উপর ডিপেন্ডেন্ট? x এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমি y এর ডেরিভেশন বার করছি কার রেসপেক্টে? x এর রেসপেক্টে। দ্যাট ইজ d dx of y equal to d dx of y মানে কি? x square plus log x। স্যার বুঝে যাচ্ছে? x square plus log x। তাহলে এই রাশিগুলোর যোগফলের ডেরিভেশন আসলে এদের আলাদা আলাদা ভাবে ডেরিভেশনের যোগফল। দ্যাট ইজ d dx of x square plus d dx of log x। এবার x square এর ডেরিভেশন স্যার কোন ফর্মুলার সাথে ম্যাচ করছে? ম্যাচ করছে হচ্ছে x টু দি পাওয়ার n এর সাথে। ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n, আগের খাতা একটু দেখে নাও, n x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ারটা 1 ইউনিট কমবে। তাহলে এর পাওয়ারটা যদি সামনে আসে 2, x টু দি পাওয়ার 1 ইউনিট পাওয়ার কমবে 2 মাইনাস 1 1 প্লাস log x এর ডেরিভেশন হচ্ছে 1 বাই x। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই ডেরিভেশনটা 2x প্লাস 1 বাই x। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার কিছু বলুন। নেক্সট, এবার থেকে আমি ইংলিশে কন্টিনিউ করছি, অনেকক্ষণ বাংলায় কন্টিনিউ করেছি যেহেতু ফর্মুলা ইংলিশ বাংলা ফ্যাক্টর মান। নেক্সট, ইফ উই ওয়ান্ট টু ডেরিভেট y ইকুয়াল টু sin x plus cos x, y is a function such as y equal to function of x, actually y equal to sin x plus cos x, then if we want to derivative with respect to x, d dx of y equal to d dx of y means sin x plus cos x। তাহলে according to formula d dx of sin x plus d dx of cos x, what will be the derivation of sin x? Sin x এর derivation হচ্ছে cos x, আর cos x এর derivation হচ্ছে minus sin x। ক্লিয়ার ইট? তাহলে আমরা যখন y equal to sin x plus cos x, the first order derivative মানে dy dx will be cos x minus sin x। এগুলো মুখে মুখে করে দেওয়া যায়, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। নেক্সট, y equal to x square plus cos mx। next, dy dx, that is d dx of y টা কিভাবে চেঞ্জ করছে? x এর সাথে x square plus cos mx, that is d dx of, clearly ফাংশন গুলো আলাদা হবে, x square plus d dx of cos mx। x square এর ডেরিভেশন, আচ্ছা এটাকে x কিউব করে নিই, আগের বার x square করেছিলাম x কিউব, it will be x কিউব, it will be x cube। what will be the derivation of x cube? It will be 3 comes here and the power will be decreased by 1, power will be decreased by 1, that is 3x square, 3 minus 1 2 plus cos mx এর ডেরিভেশন হচ্ছে minus m sin mx। cos mx এর ডেরিভেশন হচ্ছে cos x এর ডেরিভেশন মাইনাস sin x, আর cos mx এর হচ্ছে m sin mx। ক্লিয়ার? এটা যদি cos 5x হতো তাহলে এটা 5 হতো,
এটা 5 হতো, এইটা 5 হয়ে যেত, 5 sin 5x। ক্লিয়ার? নেক্সট ফর্মুলা যাচ্ছে। এটা কি হলো যে কতগুলো ফ্যাক্টরের কতগুলো ফাংশনের যখন অ্যাডিশনের ডেরিভেটিভ করব তখন ওই ফাংশনগুলোকে আলাদা আলাদা করে নিয়ে তাদের ডেরিভেশন করে অ্যাডিশন করে একই রেজাল্ট। মানটা বোঝাতে পারলাম নাকি একটু গন্ডগোল হয়ে গেল? When if trying to derivate u plus v, that is function গুলোর addition and derivation, that will be ddx of u plus ddx of v. Clear? Next, আজকে আরেকটাই ফর্মুলা শেখাবো, that will be similarly আরেকটা বলে দিই যে y equal to, যদি if y equal to u minus v, then ddx of y equal to ddx of, there is no difference between plus positive and negative, the formula will be same, just the sign will be reversed, ddx of u minus ddx of v। এটা এক্সপ্লেইন করছি না, সিমিলার, মানে প্লাস থাকলে এটা প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, আরো বেশি ফ্যাক্টর থাকলে একই ভাবে চলবে। নেক্সট, অ্যাকচুয়ালি সেকেন্ড ফর্মুলা নাম্বার 2, y equal to m into c into u, where u is a function of x and c is a constant, তাহলে y is a function of c into u, where c is constant and u is a function of x। আমি एग्जांपल দিলে ক্লিয়ার হবে। then ddx of cu will be, take the constant out, c du dx। Clear? then differentiate it, such as y equal to 5x square। Here compare with the formula, c equal to 5 and u equal to x square, dy dx equal to ddx of 5x square, take 5 out of the derivation, 5 ddx of x square, because 5 is a constant, x square, then derive it, ddx of x square, that is ddx of x to the power n, 5 into x to the power n এর ডেরিভেটিভ করলে আগে n আসবে, মানে 2 আসবে, x to the power 2 minus 1, 5 into 2 10 x, this is the derivation, 5x square। একটু বাংলায় বলে দিই, যদি y হচ্ছে একটা কনস্ট্যান্ট ইনটু x এর একটা ফাংশনের ডেরিভেশন মাল্টিপ্লিকেশন হয়, তখন ডেরিভেশন করার সময় কনস্ট্যান্টটাকে বাইরে এনে ওই x এর যে ফাংশনটা আছে সেটাকে ডেরিভেট, y equal to 9 e to the power z, derivative 9 e to the power z, dy by dx। স্যার ভুল হয়ে গেল, ভুল হলো কারণ এখানে y এর ফাংশনটা ডিপেন্ড অন z, তাই আমাকে dy dx না বার করে dy dz বার করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কার উপর ডিপেন্ড করছে, তুমি তার রেসপেক্টে ডেরিভেটিভ বার করবে। dy dz, that is dz of 9 e to the power z, just take out the constant from the derivation, 9 ddz of e to the power z, differentiation of e to the power x equal to e to the power x, that means differentiation ddz of e to the power z will be e to the power z, that is 9 e to the power z, this is the result। But if it is 9 log z,
that is 9 log z. Similarly, take out the constant 9 from the derivation, then log z. What will be the derivation of log z? The derivation ddx of log x equal to 1 by x. That means ddz of log z equal to 1 by z. ঠিক আছে স্যার, আর কন্টিনিউ করছি না, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। সেটা বড় ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা এই ব্যাপারগুলো অতটা মাথায় রাখতে পারবে না। লকডাউন পরিস্থিতি, এই ভিডিওটা আমি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টদের জন্য করছি। মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী সবাই বলেছেন যে যেভাবে পারা যায় স্টুডেন্টদের হেল্প করতে হবে। দ্বিতীয়ত যেটা বলছি, এটা কিন্তু ফিজিক্স আমরা পড়ছি, এটা ফিজিক্স নয়, এটা হচ্ছে ফিজিক্সের হেল্পিং হ্যান্ড, ম্যাথামেটিক্যাল টুলস। অ্যাকচুয়াল ফিজিক্স আমরা কিছুটা পড়েছিলাম, সেটা হচ্ছে কাইনামেটিক্সে, আবার আমরা পড়বো। এবার যেটা পড়বো সেটার জন্য আমার এটা হেল্প লাগবে। তোমরা মনে করো একটা বিরাট কাজ করছো, মানে এই ডিফারেন্সিয়েশনটা তুমি যদি বছরের শেষে গিয়ে শেখো, তাহলে ফিজিক্সটা অনেক টাফ হয়ে যায়। এটা আমাদের টাইম সেভ করবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, যে কারণে এত কঠিন একটা জিনিসও আমি প্রথমে তোমাদের শেখানোর চেষ্টা করছি। কারণ এটা ছাড়া ফিজিক্স পড়া যায় না বলছি না, কিন্তু কঠিন হয়ে যায়। আর এটার ক্ষেত্রে তোমরা পরে নিজেরাই বুঝতে পারবে। তারপর কতগুলো ফ্যাক্টর তোমরা বুঝতেই পারবে না, হোয়াট ইজ অ্যাভারেজ ভেলোসিটি, হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, হোয়াট ইজ অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, এসব বুঝতে পারবে না, অনেক কঠিন হবে। তাই এটা ধীরে ধীরেই পড়ো, কোনো অসুবিধা নেই, টাইম নিলেও অসুবিধা নেই। এটা একবার যদি কোপ আপ করে ফেলতে পারো তাহলে ফিজিক্সটা খুব ইজি হবে। এটা ফিজিক্স নয়, এটা ফিজিক্সের হেল্পিং হ্যান্ড, দ্যাট ইজ ম্যাথামেটিক্যাল টুলস। আরও কত কিছু জিনিস আমাদের লাগবে পরবর্তী সময় বলবো। আর 2-3টে ক্লাস এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ওপর নেব, তারপর আমরা ফিজিক্সে চলে যাব এবং দেখবে ফিজিক্সটা কত ইন্টারেস্টিং লাগবে, কত সহজে বুঝতে পারবে। ঠিক আছে, আজকের মতো শেষ করছি।